থেকে আমরা শিক্ষা নিই না। 1971 সালে পশ্চিমা বাহিনী পাকিস্তান বাহিনীর সাথে আমরা যুদ্ধ করেছে আমাদের মুক্তিযোদ্ধারা। কেন সেদিন যুদ্ধ করলো? যুদ্ধ করার কেন প্রয়োজন হলো? 1946 সাল 47 সালে ভারতবর্ষ থেকে পাকিস্তান বিভাজনের পর আরেক পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটি স্টেটের সমন্বয়ে একটি রাষ্ট্র পাকিস্তান স্টেট নামে আবির্ভূত হয়েছিল। কিন্তু সেদিন কেন পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তানে যুদ্ধ করে দেশ বিভাজন করতে হলো? বিমাতার সুলভ আচরণ, অধিকার হরণ, বিভিন্ন কারণে সেদিন পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ অনুধাবন করেছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশ বিভাজন করেছি, আমাদের স্বাধীনতা আমরা উদযাপন, স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারতেছি না নিজের স্বগোত্রীয় লোকদের কারণে। সেদিন বিপ্লবের ডাক দিয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে 6 দফা আন্দোলন হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে। তারপরেও পাকিস্তানের টনক নড়েনি। সেদিন পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের দাবিকে উপেক্ষা করেছে, জুলুম করেছে। আপনারা জানেন, এক রাতে বুদ্ধিজীবী হত্যা করেছে বাংলাদেশে। তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা বুদ্ধিজীবী ছিল, মেধাবী ছিল, এক রাত্রে তাদেরকে হত্যা করে মেধাশূন্য করতে চেয়েছে। সেদিন জাতি দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। একটানা 9 মাস মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। আমরা ইতিহাস পড়ে ভুলে যাই, কথাটা বলছি। 71 সাল থেকে 24শে জুলাই এই দীর্ঘ সময়ে বিভিন্ন শাসক বাংলাদেশ শাসন করেছে। তাদের সুফল কুফল অনেকে জানে। আজকের জেনারেশন যারা 24শে জুলাই দেখেছে, 71 দেখেনি, 90-এর গণ আন্দোলন দেখেনি, তারা 24শে জুলাইকে অনুধাবন করেছে। সেদিন কি দাবি ছিল, কি দাবি নিয়ে বিপ্লব হলো? তোমাদেরকে আজকে বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার মূল মন্ত্র হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সকল ঐতিহাসিক দিবসগুলো